এসো হে বৈশাখ, এসো এসো। কি ভালো লাগে না শুভ নববর্ষ। এটা কত সাল আরিয়ান? 1431। 1431। হ্যাঁ, তো কারা কারা জানেন এটা কত সাল অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি তো বলেই দিলাম। বের হতে অবশ্যই এটা দেখে নিবে, কারণ যদি কোনো সাংবাদিক ধরে ফেলে আর সেটা বলতে না পারেন তার কিন্তু খুবই লজ্জার বিষয়। আমরা বাঙালি শুধু একদিনের জন্য শুভ নববর্ষ বাংলায় কথা বলি, বাংলায় গান গাই, বাংলার শাড়ি পরে রঙিন চুড়ি পরে আমরা কোথায় বের হয়ে যাই ঘুরতে। এটাই আমরা বাঙালি। পান্তা ইলিশ খাই, একদিন খাই, এটাই আমাদের বাংলাদেশের কালচার। মাশাল্লাহ। রং কি বলে এটাকে, আলপনা। কালকে রাতে অনেক আমাদের ইন্ট্রো দেওয়া হয়নি। ও, ইউরেকাস ব্লগ থেকে অনেকদিন পর আজকে আবার একটু ভিডিও করলাম, কারণ মন ভালো হয়ে গেছে যখন আমি আলপনা দেখলাম আর রং বেরঙের শাড়ি পরে সবাইকে দেখে মনটা ভালো হয়ে গেল। মনে হয় খুব সুন্দর লাগছে আসলে। যে আশা আসলেই ভালো, কারণ আমাদের বাঙালি কালচার ধরে রাখা প্রতিদিনই দরকার, কিন্তু আমরা একদিনই করি। যাই হোক, পরিবারের বিশেষ করে আমার ওনাকে নিয়ে আজকে বের হয়ে পড়লাম, দূরে কোথাও যাব এই ইচ্ছাতে। সাথে থাকুন, আজকে কি কি করি দেখতে থাকে। আমরা এখন কোথায় যাচ্ছি? এখন আমার বহুদিনের স্বপ্নটা করে যাচ্ছে। সেটা কি? আপনারা দেখেন কি সেটা? অনেক দিনের শখ, সেটা আমি আজকে পূরণ করবো। শুভ নববর্ষ এবং এটা স্মরণীয় থাকবে। নববর্ষের দিন আমি আমার শখটা পূরণ করছি। চল। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে মেট্রো রেল এসে থেমে গেছে। ওহো লা 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 লা। চলো ঘুরে আসি, যেখানে মেট্রো রেল অপেক্ষা করছে। তো খুবই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। তো উপরে দেখা যাচ্ছে কোথায় কোথায় যাবে সেই গুলো লেখা আছে। তো আমি একটু ভিতর দিকে যাচ্ছি আর মুগ্ধ হচ্ছি, এত সুন্দর লাগতেছে, এত নিট অ্যান্ড ক্লিন, মাশাল্লাহ। আমি তো আর আসিনি, এই প্রথম আসলাম। আমার অনেক দিনের শখ আসলে ছিল যে আমি মেট্রো রেল উঠবো, আমি আমার ওনাকে নিয়ে। তো উনি কিন্তু একদিন আমাকে রেখেই উঠে গিয়েছিল। আজ নববর্ষে হঠাৎ করে ও আবার বলে উঠলো, চলো তাহলে আমরা আজকে উঠি। তো চলে আসলাম। এখানে সুন্দর একটি টিকিট কাউন্টার করা হয়েছে, তিনটি বুথ আছে। বুথের মাঝে কোন জায়গায় যাব লোকেশন দেওয়া আছে। তো আমি যাব উত্তরা, মানে দিয়াবাড়িতে, একদম লাস্ট স্টপ দিয়াবাড়ি। আর আমরা উঠেছি কোথা থেকে আরিয়ান? কোথা থেকে উঠেছিলাম? বিজয় সরণি। আমরা বিজয় সরণি থেকে উত্তরে গিয়েছি। তো 60 টাকা করে নিয়েছে, 60 করে আমরা 3 জন গিয়েছি, 180 টাকা পড়েছে, তাই না?
আর 200 টাকা দেওয়ার পরে পুরনো নোট দিলে কিন্তু চলবে না, নতুন নোট নিয়ে কার্ডটা সংগ্রহ করে আমরা এগিয়ে যাচ্ছি মেট্রো রেলের পাশে। তো যাচ্ছি, খুব সুন্দর ব্যবস্থা, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো প্রথমে তো আমি ভাইয়াটার সাথে একটু কথা বলছি যে আসলে কয়টার সময় আসবে বা কী, এরকম কোনো নিয়মকানুন আছে কি না। তো যাই হোক, নতুন গেলে যাই হোক সব কিছু জানতে ইচ্ছা হয়, জেনে নিয়ে যাওয়া ভালো। যেখানে নতুন জায়গায় গেলে আমার মনে হয় সবারই উচিত যে সব কিছু জেনে নিয়ে যাওয়া। তো আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর। আমাদের দেশ যে এত উন্নত হচ্ছে ডে বাই ডে, এটা সবাই স্বীকার করতে হবে। আসলেই সুন্দর আমাদের বাংলাদেশ, আরও সুন্দর হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি ফরেন কান্ট্রিতে আছি। তো আমার জামাই এখন টাকা দিবে, তো টাকা দিচ্ছে, 200 টাকার নোট দিয়েছে, 100 করে 200 বারবার চলে আসে। তারপরে আমরা নতুন টাকা দেওয়ার পরে এই চলে আসলো। এটা মাথায় রাখতে হবে সবার, টাকা কিন্তু নতুন নিয়ে যেতে হবে, পুরনো টাকা অ্যাকসেপ্ট করে না মেশিন। তো এখন পেয়ে গেলাম 3 জনের কার্ড, তো কার্ডটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখুন আমরা আজকে কী মজা করছি, সাথে থাকুন, পাশে থাকুন। তো আমরা কার্ড পেয়ে গেছি, এই যে খুব সুন্দর একটি সিস্টেম। কার্ডটা কিন্তু এখানে শো করতে হবে, শো না করলে কিন্তু সামনের দরজাটা খুলবে না। তো এই শো করার সাথে সাথে খুলে গেল। আমরা এখন চলে যাচ্ছি ওপর দিকে। এটা মানে 2টা স্টেপ পার হতে হয় স্কুলাটারে। তো এখান দিয়ে আমরা উঠে যাচ্ছি, খুবই সুন্দর, খুবই নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ, মাশাআল্লাহ। এভাবে যদি সবাই আমরা চেষ্টা করি, সব ইচ্ছা করলেই কিন্তু পারা যায়, তাই না? এখানে কিন্তু আমরা কেউ কাগজ ফেলছি না বা কিছু না। উপরে ওঠার পর তো আরও আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর ফ্রেশ একটা, খুবই সুন্দর ব্যবস্থাপনা, খুবই ভালো লাগছে। আমি কখনো বিদেশে এই টাইপের মেট্রোতে উঠি নেই, কিন্তু দেখেছি ভিডিওতে। তো আজকে আমার বাংলাদেশে আমি উঠতে পারছি মেট্রোতে, আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে। তো এরকম গ্লাস দিয়ে ঢাকা। তো এখনও আমার মেট্রো ট্রেনটা আসেনি, তো আমরা দেখছি, খুব সুন্দর, পরপর 2টো ট্রেনই আসবে। তো আমরা দেখছি কোন দিক থেকে আসে। আর ছবি তোলা তো আছি, কিছুক্ষণ পরপর ছবি তুলছি। খুবই সুন্দর। এই তো চলে আসলো সেই কাঙ্ক্ষিত আমার সেই মেট্রো ট্রেন, খুবই ভালো লাগছে। কিন্তু এটা কিন্তু আমার জন্য আসেনি, এটা ওপারে আসছে, যেটা ঢাকা ইউনিভার্সিটি ওই লাইনে যাবে। আমরা তো যাব উত্তরার দিকে, সেটা কিন্তু এখনও আসেনি, অপেক্ষা চলছে। এই তো চলে আসলো আমাদের ট্রেন, কি যে ভালো লাগতেছে। দ্রুত গতিতে এসে আমার সামনে থেমে গেল, দেখে যে কি ভালো লাগলো। একদম হাউসফুল বলে যেটাকে, পুরো গাড়ি ভরা যাত্রী, সবাই কিন্তু আজকে ঘুরতে গেছে, কেউ কিন্তু গন্তব্য এমনি এমনি যায়নি। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমি খুবই এক্সাইটেড এখানে ওঠার জন্য। চলুন সবাই দেখুন কি মজা করি। সবটা একটু পূরণ করতে হয়, সেখান থেকে যাতায়াতের কারখানে ঢুকে গেছে। সকালবেলায় নেই আর কি। দিন থাকে না, আমি ওরে বাবা, উঠে পড়ে দেখি আইরি যাত্রীর অভাব নেই। তো আমার কাছে মনে হচ্ছিল যে একদম যাত্রাযাত্রীর কারখানায় ঢুকে পড়লাম। তবু শখের জায়গায় উঠেছি, ভিড় হোক যাই হোক, উঠবই তো, দেখবই তো। তো আমি কিন্তু অবশেষে একটি জায়গা ঠেসে ঠুসে বসে পড়েছি ছেলেকে নিয়ে। জামাই জায়গা পায়নি এখনও, বাট আমি ঠেসে ঢুকে পড়লাম একটা খালি জায়গায়। তো ওকেও দিয়েছি সাইড, ও পেয়েছে। ভালোই লাগছে, খুবই সুন্দর, খুবই সুন্দর অনুভূতি আমার নতুন।
জায়গায় ওঠা খুবই ভালো লাগলো। তো এখন থেকে মনে হচ্ছিল যে আসলে সময় অনেক পার করে ফেললাম সংসার, সন্তান এগুলোর পেছনে। নিজের শখগুলোও এখন থেকে চেষ্টা করব পূরণ করার। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার শখগুলো পূরণ করতে পারি, আমার স্বপ্নগুলো আমি দেখতে পারি দু চোখ ভরে। তো এই ঘুরছি, দেখছি। আর কি বলবো, ইউরেকাস ব্লগ কি আপনারা সাবস্ক্রাইব করেছেন? যদি না করেন আজই যেই কিন্তু করে ফেলবেন, হ্যাঁ। আর সাথে যে একটা বেল আইকন থাকে সেটাও কিন্তু টুক করে দিবেন, তাহলে আমি নতুন ভিডিও দিলেই আপনারা দেখতে পারবেন। তো এই তো আমাদের গন্তব্যে কিন্তু আমরা চলে আসছি, নেমে পড়ছি। তো সেলফি দিয়েছি, আবার নামছি। এই তো নেমে পড়লাম উত্তরা দিয়াবাড়ি। এদিক দিয়ে যাই, চলো। দেখো একদম আমেরিকার মতো, বাইরের কান্ট্রির মতো করছে, খুব সুন্দর। নামি আসো। জমা দিতে হয়, কারণ যদি এবার সিরিয়াল না ধরা হয় কার্ডটা কোথায় জমা দিতে, কার্ডটা জমা দেওয়ারও আমার জায়গা আছে। একদিন ঈদের আমেজ যাচ্ছে, বাতাসও আছে, সুন্দর সুন্দর বাতাস আছে। তো আমরা কিন্তু এখন আবার চলে যাচ্ছি ঢাকার দিকে। উত্তরা ঘোরা শেষ, আমরা নেমে একটু চা খেলাম, সরমালাই চা, তারপরে খেয়ে এখন আবার উঠে যাচ্ছি, চলে যাচ্ছি কোথায়, আবার আমার সেই গন্তব্য। জিওকে রেখে আসছি চিনমন্ত্রীর এখানে। তো জিওর জন্য একটু টেনশন হচ্ছে, জিওকে রেখে আসলাম। জিওর খবর সবাই জানেন তো, জিওটাকে, জিও কিন্তু আমার গাড়ির নাম, সেটা সবাই ইতিমধ্যে জানেন। তো জিওকে রেখে আসছি চিনমন্ত্রীর ভিতরে। তো আমার খুব টেনশন হচ্ছিল। তো যাই হোক, এখন আমরা একটু বাতাস খাচ্ছি বারান্দায়। অনেক ভিড়, একদম লাইন, কত বড় লাইন, মানে সবাই লাইন ধরে এখন টিকিট নেবে আবার ফেরার পথের জন্য। সবাই কিন্তু এইগুলো যতই দেখা হচ্ছে, সবাই ঈদ এবং নববর্ষে বেড়ানোর জন্য বের হয়েছে। কেউই কিন্তু কি বলবো, আমরা কিন্তু কেউই যাত্রী না যে সাধারণ যাত্রী যে এখান থেকে ওখানে যাচ্ছে, সবাই ঘোরার জন্য আসছে আজকে। প্রচণ্ড ভিড়। তো আমরা এখন চলে যাচ্ছি। খুবই ভালো লাগলো, একটা লিফটের ভিতরে, ওখানে আবার লিফটও আছে, কেউ যদি এসকলেটরে না উঠতে চান লিফট দিয়েও ওঠানামা করতে পারবেন। খুবই সুন্দর আর খুব ভালো লাগছে। তো খুব মজা করলাম আজকে। অর্পিতা আসেনি, অর্পিতাকে খুব মিস করলাম। তো আমি আবার একটু ঢং করে হেঁটে যাচ্ছি, আরিয়ান সেটা ভিডিও করছে। মন ভালো থাকলে আর কি যা হয়, মন ভালো, তাই সব ভালো লাগে। মেট্রো রেল দেখলে আরও ভালো লেগে যাচ্ছে যে এত সুন্দর জিনিস একটা আমাদের বাংলাদেশে। আপাকে আবার ধন্যবাদ দিব, এত সুন্দর একটি কি বলবো, একটি রেল আমাদের উপহার দেওয়ার জন্য।
তো সবাই সিরিয়াল ধরে দেখুন কি হয় এখন। মজার একটি কাণ্ড হবে। জাস্ট গেটটা খুললো, স্কুলে যেইভাবে আমরা দৌড় দিয়ে গেট খুলে দৌড় দিয়ে যে সিট নিতাম, ঠিক সেই ব্যবস্থাটা, দৌড় দিয়ে যাই সবাই সিট নেওয়ার জন্য। কী অবস্থা! এই তো আমরা যে দৌড়োদৌড়ি করে বসে পড়লাম, কী অবস্থা! আমি তো আরিয়ানকে ট্রেনে বসিয়ে দিলাম। এবার আমার জামাইকে আর চান্স দিতে পারলাম না। এই আর কি, খুবই মজা পেলাম, খুবই ভালো লাগলো। এখন আমাদের গন্তব্য শেষ। আমরা মিঠু আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। এখন আমরা চলে যাবো। খুব ভালো লাগছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভিড়টা না থাকলে আরো ভালো লাগতো। আলহামদুলিল্লাহ, আমরা আজকে খুব মাশাআল্লাহ দিলে খুব ভালো একটি ট্যুর হয়েছে, তাই না? ঈদের বেড়ানো, আমরা ঘুরে চলে আসলাম বাসায়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। অনেক দিন পর ইউরেকাস ব্লগ থেকে একটি ভিডিও যাচ্ছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে আমি অনেক দিন যাবতই বের হচ্ছিলাম না, রোজা গেল, রোজার মাঝে ইবাদতের টাইম, ওইভাবে বের হওয়া হয়নি। আজকে অনেক দিন পর বের হলাম পরিবারের সবাইকে নিয়ে, খুব ভালো লাগছে। আর মেট্রো রেলে উঠেও খুব আনন্দ পাইছি, কারণ আমার খুব একটা ইচ্ছা ছিল, শখের একটি জায়গা ছিল, তো আজকে উঠতে পেরে ভালো লাগলো। থ্যাংক ইউ আরিয়ান, আর অবশ্যই আমার জামাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমার জামাই আমাকে এই ট্যুরটা দিল। আর সবাই সবাই অনেক অনেক দোয়া করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালোবেসে লাইক, কমেন্টস আর শেয়ার করলে আমি খুশি হব। আর আমার খুশি যদি কেউ দেখতে চাও, অবশ্যই সেটা করবা, তাই না? তো খোদাফেজ, ভালো থাকেন।